স্কুলে মেয়ে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এম্পাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ESDO। দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে অনেক সময় পড়ালেখায় পিছিয়ে যায়, আবার অনেকেই স্কুল থেকে ঝরে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য কন্ডিশনাল ক্যাশ শর্ত সাপেক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এম্পাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প থেকে গ্রহণ করা হয়েছে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমার মেয়ের পেছনে আমি খাতা, কলম, ব্যাগ, স্কুল ড্রেস কিনে দিয়েছি এই টাকা পাওয়ার পর। তারপর থেকে আমার মেয়ে সুন্দরভাবে স্কুল আসা যাওয়া করতেছে। দরিদ্র শিক্ষার্থীদের একটি তালিকা আমরা প্রণয়ন করি, যার ফলশ্রুতিতে 740 জন শিক্ষার্থী তার মায়ের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে প্রতি মাসে 250 টাকা করে পাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে গেছে এবং ঝরে পড়া রোধ হচ্ছে এবং মায়েরা তাদের ছেলে মেয়েদের শিক্ষার বিভিন্ন উপকরণ ক্রয় করে দিচ্ছেন। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য জীবন দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের সক্ষম করে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মেয়েরা তাদের নিজের অল্প বয়সে হতে যাওয়া বিয়ে নিজেই বন্ধ করতে সক্ষম হচ্ছে। 2020 সালে আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করে, কিন্তু আমি রাজি ছিলাম না। তারপরে আমি আমার বন্ধুর সাহায্য নিয়ে আমি বিদ্যালয়ের শিক্ষকদের জানাই, তারপরে বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্য নিয়ে ইউনোকে জানাই, তারপরে সবাই আমার বাসায় যেয়ে আমার বাবা মাকে বুঝিয়ে বলে তারপরে আমার বিয়েটা বন্ধ করে। সাধারণ শিক্ষা ও ভোকেশনাল শিক্ষার সমন্বয়ে শিক্ষিত দক্ষ জনসম্পদ সৃষ্টির লক্ষ্যে নবম শ্রেণী থেকে শিক্ষার্থীদের টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে সহযোগিতা করে আসছে এই প্রকল্প। এ শিক্ষা সমাপ্ত করে একজন শিক্ষার্থী সরাসরি দক্ষ জনশক্তি হিসেবে দেশে ও বিদেশে চাকুরিতে প্রবেশ, আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়া সহ উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এই প্রকল্পের আওতায় 2টি বিদ্যালয়ে মোট 4টি ট্রেড রয়েছে। ট্রেডগুলো হল ড্রেস মেকিং অ্যান্ড টেইলরিং, অটোমোটিভ, জেনারেল মেকানিক্স এবং জেনারেল ইলেকট্রিক্যাল। ল্যাবে গিয়ে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি টেকনিক্যাল ল্যাবে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারছে এবং কর্মসংস্থানে যুক্ত হবার প্রতি আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। টেইলরিং ট্রেডে এসে আমরা অনেক ধরনের কাটিং শিখছি, যেমন ইজার প্যান্ট বানানো, কামিজ বানানো, প্লাজো বানানো, কাবলি পায়জামা বানানো, অনেক ধরনের শিখছি। ভবিষ্যতে আমরা আরো অনেক এগিয়ে যাব। পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি এখানে বাস্তবে সেটা উপলব্ধি করতেছে এবং বাস্তবে কিভাবে এটা একটা মেশিন খোলা যায়, মেরামত করা যায়, আবার সংযোজন বিয়োজন করা যায়, এটা শিখে তারা পাশাপাশি নিজেদের আত্মনির্ভরশীল কিভাবে হওয়া যায় সেটা শিখতেছে। স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্প থেকে গ্রহণ করা হয়েছে বিভিন্ন ধরনের উদ্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষার্থী কেন্দ্রিক জেন্ডার সংবেদনশীল টিচিং লার্নিং পদ্ধতি, যেখানে মেয়ে শিক্ষার্থী সহ সকল ধরনের শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। এর ফলে মেয়ে শিক্ষার্থীর ভর্তির হার বৃদ্ধি পেয়েছে, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির হার বেড়েছে, ঝরে পড়া হ্রাস পেয়েছে এবং সর্বোপরি বাল্যবিবাহ বন্ধে অবদান রাখছে। গ্রামীণ দরিদ্র এলাকার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে টিফিনের সময় মেয়েদের বিশ্রাম নেওয়ার জন্য কমন রুম নেই বললেই চলে। অনেক স্কুলে থাকলেও সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে। এতে করে মেয়েরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং তাদের স্কুলে উপস্থিতি কমে যায়। এই সমস্যার সমাধানে প্রকল্প থেকে লক্ষিত বিদ্যালয়গুলোতে কমন রুম স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন উপকরণ, যেমন বিভিন্ন ধরনের খেলার সামগ্রী প্রদান করা হয়েছে। এখন মেয়েরা টিফিন বিরতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কমন রুমে বসে আনন্দের সময় পার করে। এছাড়াও মেয়েদের জন্য কমন রুমের সাথে টয়লেট স্থাপন করা হয়েছে, রয়েছে স্যানিটারি প্যাডের ব্যবস্থা। কারো পিরিয়ড হলে এখান থেকে প্যাড নিতে পারছি, প্যাড পরিবর্তন করতে পারছি। এতে আমরা স্বস্তি অনুভূতি করছি এবং এই স্বস্তি পাই বলে আমরা নিয়মিত বিদ্যালয়ে আসছি। এখানে এসে বান্ধবীদের সাথে গল্প করি, আড্ডা মারি, কখনো গান শেখার জন্য হারমোনিয়াম ইউজ করি, ইনডোর গেম, দাবা, লুডো, ক্রাম খেলি। এখানে কেউ অসুস্থ হলে শুয়ে বিশ্রাম নিতে পারি। আমাদের ওয়াশরুমে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, ফলে আমরা স্বাচ্ছন্দ্যের সাথে ওয়াশরুম ব্যবহার করতে পারি।
ছেলে মেয়েদের মধ্যে লিঙ্গগত বৈষম্য কমানোর লক্ষ্যে এবং মেয়েদেরকে বিদ্যালয়ে পড়াশোনায় সহায়তা করতে বিষয়ভিত্তিক মাসিক সেশন করা হয়। আমি 18 বছরের নিচে আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। ওর ইচ্ছা পড়ার, ও পড়বে, লেখাপড়া সুন্দর করে পড়তেছে। আমরা টিচারের কাছেও মাঝে মাঝে যাই, টিচাররাও বলে যে ছাত্রীর পক্ষে খুবই ভালো, লেখাপড়া চালিয়ে যান। এখন আমরা চাচ্ছি ও পড়তে চাইলে আমরা পড়াবো, ও যতদূর পড়তে পারবে আমরা অতদূর পড়াবোই। কোভিড-19-এর কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় তৈরি হয় এক বড় ধরনের ঘাটতি। ফলে তাদের মধ্যে তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হয়, আর তা বেশি পরিলক্ষিত হয় নিম্ন আয়ের পরিবারের শিশুদের এবং যাদের মা বাবাও লেখাপড়ার দিক থেকে পিছিয়ে। যাদের সামর্থ্য আছে তারা তাদের টিউটরিংয়ে দিলেও এই নিম্ন আয়ের পরিবার তাদের সন্তানদের আলাদাভাবে টিউটরিংয়ে দিতে পারতেন না। কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে এরকম সহায়তা পাওয়ার আশা তৈরি হয়। এই উপলব্ধি থেকেই বিকল্প শিক্ষা সহায়তা কার্যক্রম শুরু করা হয়। বিকল্প শিক্ষা কেন্দ্র দেওয়ার কারণে আমরা এখানে নিয়মিত আসতেছি, ভালোভাবে পড়াশোনা করতেছি। আমাদের যে গ্যাপগুলো ছিল এগুলো পূরণ হইতেছে। স্কুল যে বন্ধ ছিল এখন খুলছে, আমরা নিয়মিত স্কুলে যাই। শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের উপস্থাপন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প থেকে আয়োজন করা হয়েছে বিতর্ক প্রতিযোগিতা, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তা শক্তি এবং যৌক্তিকভাবে কথা বলায় দক্ষ হচ্ছে।